নিরপরাধ মানুষ হত্যার প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি। ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল। বাড়িঘরের পাশাপাশি পুড়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর জমি। ভয়াবহ আগুন থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের এই দাবানলের সূত্রপাত ঘটে বুধবার মধ্যরাতে। বৃহস্পতিবার তা ছড়িয়ে পড়েছে জেরুজালেমে। গরম আবহাওয়া সঙ্গে ধূলিঝড়ের ফলে দাবানল নিয়েছে সর্বগ্রাসী রূপ। ফায়ার ফাইটার ও বিমান থেকে ছিটানো হাজার হাজার লিটার পানিতেও থামছে না আগুন। বাড়িঘরের পাশাপাশি এখন পর্যন্ত পুড়ে গেছে ৫,০০০ হেক্টর জমি। ইসরায়েলের উদ্ধার সংস্থা ম্যাগান ডেভিড অ্যাডম এই দাবানলকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছে। সংস্থাটি বলছে, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১৭ জন ফায়ার ফাইটার। আহত হয়েছেন ২৩ ইসরায়েলি নাগরিক। ঝুঁকির মধ্যে রয়েছে কয়েকশো বেসামরিক মানুষ। আগুন নেভাতে রীতিমতো হিমশিম খাওয়া ইসরায়েল এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যের আবেদন করেছে। দেশটির ডাকে সাড়া দিয়ে দাবানল নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিমান পাঠিয়েছে ইতালি ও সাইপ্রাস। এছাড়া ক্রোয়েশিয়া, স্পেন, ফ্রান্স, রোমানিয়া ও উত্তর মেসিডোনিয়া থেকে উড়ে আসছে বিমান। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা বলছে, দাবানল নিয়ন্ত্রণে না এলে জারি করা হতে পারে জরুরি অবস্থা। আর মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপি বলছে, এর আগে ২০১০ সালে ভয়াবহ দাবানলের মুখে পড়ে ইসরায়েল। ওই দাবানলে মারা যায় ৪৪ ইসরায়েলি নাগরিক, পুড়ে যায় ১২,০০০ হেক্টর জমি। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।